আসন্ন সংসদ নির্বাচনে দিনাজপুর ৩, ফেনী ১ ও বগুড়া ৭ আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জেলাগুলো জুড়ে তাই আনন্দের বন্যা। আনন্দ মিছিল হয়েছে খালেদা জিয়ার নিজ বাড়ি ফুলগাজী ও ছাগলনাইয়ায়। গতকাল বিএনপির প্রার্থী তালিকা পাওয়ার পর অনেক এলাকায় বের হয় সমর্থকদের আনন্দ মিছিল ও র্যালি। কোথাও বা হয় নির্বাচনী শোডাউন। চাওয়া পাওয়া থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একসাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা ধানের শীষের পক্ষে কাজ করব। মনোনয়ন নিশ্চিত হওয়ার পর সকাল থেকে প্রার্থীরাও নিজ নিজ এলাকায় কর্মীদের সাথে আলোচনা ও মত বিনিময় করেন। যারা পায়নি তাদের দায়িত্ব হবে জেপিএসএ তার সঙ্গে কোঅর্ডিনেট করা, সমন্বয় করা। আমি আমার সর্বাত্মক প্রচেষ্টা চালাবো ভোটারদের কাছে এবং জনগণের কাছে ৩১ দফার আলোকে আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে যাতে সুন্দর, আবাসযোগ্য এবং সুশাসনের বাংলাদেশ হয়। এদিকে দেশের বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত ও তাদের সমর্থকেরা। সাতক্ষীরা ৩ আশাশুনি কালীগঞ্জ আসনে সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত হরতাল পালন করে মনোনয়ন বঞ্চিত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল আলমের সমর্থকরা। এ সময় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। মেহেরপুর ২ আসনে মনোনয়নপ্রাপ্ত ও বঞ্চিত প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। মাদারীপুরেও গতকাল মহাসড়ক আটকে হয় বিক্ষোভ। এসব ঘটনার পর আজ মাদারীপুর ১ আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করে বিএনপি। তবে মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের এমন প্রতিক্রিয়ায় বিএনপির সিনিয়র নেতারা বলছেন ভেবেচিন্তেই প্রার্থী চূড়ান্ত করেছে দলের হাইকমান্ড। তাই কষ্ট পেলেও ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রার্থীর জন্যই কাজ করতে হবে। একই জায়গায় তো অনেক ভালো ভালো প্রার্থী থাকতেই পারে, তো তার মধ্যে একজনকে দিতে হবে। তো উনি সেটাই করেছেন। তো আমরা সবাই মিলে যদি কাজ করি, আমরা যে নির্বাচনী বিশাল একটা যাত্রার নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে। সকালে রাজধানীর নয়াপল্টনে সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সরকারেরও সমালোচনা করেন। বলেন, সরকারের দুটি দলের প্রতি পক্ষপাতিত্ব আছে। আমি খুব আশঙ্কা করছি এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে। যেটা বিগত সরকার করেছিল, যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, রাতের ভোট দিনে, দিনের ভোট রাতে, ঠিক না, এই সরকারও সম্ভবত এরকম কোনো কাজ করে ফেলবে। আলোচনায় ঢাকা ৫ থেকে মনোনীত তানভীর আহমেদ রবিন ও ঢাকা ৬ থেকে মনোনীত সাদেক হোসেন খোকার ছেলে ইশাক হোসেন বলেন, তাদের মূল লক্ষ্য হবে ঐক্যবদ্ধভাবে দলকে জেতানো। বিষয়ে প্রত্যেকটা আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা মন দিয়ে কাজ করবেন, মানুষের আশা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন। ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ ধরনের প্রচারণা এবং নির্বাচনের অন্যান্য যে ধরনের প্রস্তুতি প্রয়োজন সেটি আমরা করব ইনশাআল্লাহ। অবিভক্ত ঢাকা মহানগরীর নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। সংসদ সদস্য, সাবেক সফল মন্ত্রী।